আর বন্ধুরা কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর এই যে আমি সকালবেলা স্নান করে পূজা দিতে চলে আসছি। আর গতকালকে আমাদের নতুন একটা ধূপকাঠি আনছে। দেখি ধূপকাঠিগুলোর গ্রানটা কেমন হয়। ধূপকাঠি পূজা দেওয়ার সময় যখন ধূপকাঠি জ্বালানো হয়, ধূপকাঠি পুরা গ্রানটা উঠে ভালো লাগে সকালবেলা। আর এই যে এখন আমি পূজা দিব, আর এখন ধূপকাঠিটা জ্বালিয়ে দেখতেছি কেমন হয়। আর এটার সাথে যদি একটা ধূপধানির স্ট্যান্ড থাকতো ভালো হতো। আসলে আমি যাই নাই, ও টাপুরের বাবা নিয়ে আসছে, যার কারণে নিয়ে আসে নাই। আর এই যে এখন আমি পূজা দিব। আর ওইদিকে আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠি তো কোনটা আগে করব ওইটাই চিন্তা করতেছি। একদিকে পূজা দিতে হবে, আর ওইদিকে তো টাপুরের প্রাইভেট ছিল। স্কুল বন্ধ থাকলে কি হয়েছে, কাজের কি শেষ আছে? সব প্রতিদিনে তো কাজ থাকে, শুধু ওদের স্কুলে না বন্ধ, আমার তো আর কাজ বন্ধ নেই। আর ওইদিকে তো যেদিন বেশি বৃষ্টিও ওই দিন বাসায় তো গ্যাসে থাকে না। বৃষ্টির সাথে শীতের সাথে কী যে সম্পর্ক আমি জানি না। আর যখন পূজা দিতেছি দেখছি বেশ ভালোই রোদ ছিল। আর এই যে পূজা দেওয়া শেষ দেখি একদম চুলার আঁচ একদম কমে গেছে। আর আজকে এমনিতে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। রান্নাঘরে আস্তে আস্তে পূজা দিয়ে আমার 9টার মতন বেজে গেছে। আসি তো দেখি একদম চুলার আঁচ কমে গেছে। ঢাকা দিয়ে জলগুলা গরম করে নিছি। আর এখন যাই হোক, মোটামুটি যেটুকু আছে ওইটুকু আছে। আমার বাকি রান্না হবে কিনা আমি জানি না। আরেক পাশেতে আমি তরকারি কাটতেছি। আর ওইদিকে তো প্রচণ্ড খিদা লেগে গেছে, কারণ সকালে 8টা বাজে ঘুম থেকে উঠার পরে তো কাজে লেগে পড়ছি। আর এদিকে এই যে এখন আদাটা যে বেটে দিব তরকারিতে, ওই সময়টুকু আমার নেই। তাই সবসময় আমি তাড়াহুড়াতে এভাবে গেট করে আদাটা দিয়ে দিই। আর ওইদিকে যখন তরকারিটা বসানো হয়েছে একদম চুলার আঁচ নেই বললেই চলে। আর এই যে আমি তরকারিটা বসানো 2 ঘন্টা হয়ে গেছে, তারপরও কোনো আমার তরকারি হয় নাই। পরে আর কি করব, তরকারিটা এভাবে রেখে দিছি। আর আমি ভাজির ভিতরে এখানে পাঁচফোড়নও দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছি যেন ভাজি হয়ে যায়। তারপরও হয় নাই। তো পরে আমরা ডাল সম্বাদ দিয়ে ভাত খেয়ে নিছি, আমি টাপুর আর উচ্ছ্বাস। ওর বাবা খাই নাই। কি করব, কি দিয়ে ভাত খাবো? আর এদিকে তো আজকে নিরামিষ, একাদশীর আগের দিন। ভাবছি কত কিছু রান্না করব, আর ওইদিকে একটা তরকারি রান্না করতে আমার অবস্থা শেষ। আর ওইদিকে ডালটাও সম্বাদ দিছি অনেক কষ্টে, ভালো করে আমার তেলও গরম হয় নাই। যাই হোক, কিছু করার নাই। মাঝে মধ্যে এরকম যেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয় ওই দিনে এরকম বিপদে পড়তে হয়। যাদের বাসায় গ্যাসের সমস্যা তারাই জানে কত কষ্ট। আর ওইদিকে কি করব, তরকারিটা রান্না করতে পারি নাই। ওইদিকে ঢাকা দিয়ে কোনো রকম 1 কাপ চা করে নিছি, কারণ প্রচণ্ড খিদা লেগে গেছে। পুরার উচ্ছ্বাসকে শুধু ডাল দিয়ে ভাত খাইয়ে দিছি। আমি আগে চা খাবো, তারপরে ভাত খাবো, কারণ চা না খাওয়া ছাড়া আমার কিছু খেতে ইচ্ছা করে না। আর এদিকে উচ্ছ্বাসকেও পড়াইতে বসাই দিছি, খাওয়া দাওয়া করে ভাত খাওয়ে। আর এদিকে উচ্ছ্বাস পড়তেছে, দেখি একদম বাইরে অন্ধকার হয়ে গেছে, কখনো মেঘ কখনো বৃষ্টি, একদম ভালো লাগে না। কি হলে ভালো লাগার না কারণ হয়েছে, বাসায় একদম গ্যাস থাকে না, খুব বাজে একটা অবস্থা থাকে। এই জিনিসটা খুব খারাপ লাগে, এ কারণে আর বৃষ্টি এখন আর ভালো লাগে না। আর ওইদিকে তো বৃষ্টির কারণে বারান্দার পুরো জামা কাপড় সব ভিজে গেছে। আমি যে উচ্ছ্বাসকে পড়াইতে বসাইছি আমার আর মনেও ছিল না। আর ওইদিকে তো আজকে কতদিন বৃষ্টির কারণে অনেকগুলো জামা কাপড় জমে গেছে, এগুলোই আমি উঠাতে এখনও পারি নাই। ওইদিকে আরও অনেকগুলো জামা কাপড়ও জমে গেছে। আর উচ্ছ্বাসের পড়ার থেকে যদি আমি একটু সরে যাই, ও সরে যায়, পড়তে চায় না, দুষ্টামি করে। আর এই যে এখন দুপুর ঠিক 2:30টার উপরে বাজে, তখন আসছি, তখন তরকারিটাকে আমি ঠিক করে নামিয়ে নিব, কারণ তখন একটুকু তরকারিটা ভালো করে কষানো হয় নাই। যাই হোক, মোটামুটি হয়েছে আমার তরকারিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।